আমি 300 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছটাকে কেটে পরিষ্কার করে নিয়েছি। ওর মধ্যে নুন, লঙ্কার গুঁড়ো আর হলুদ দিয়ে মেখে রেখেছি। আর এর মধ্যে পেঁয়াজ নিয়েছি, টমেটো নিয়েছি, মশলার মধ্যে আদা রসুনটা বেটে নেব। আর এদিকে 2 রকম সর্ষে আর কাজু, সর্ষের তেল আর নুন দিয়ে বেটে রাখবো। এটা হচ্ছে এরই ইনগ্রিডিয়েন্টস। আর আপনার টমেটো আর পেঁয়াজ কিন্তু বাটা হবে না, এটা মানে আমি গোটা অবস্থায় দেব। এবার পরপর দেখুন কি কি করছি, কিভাবে করছি। এটার মধ্যে একটু সর্ষের তেল দিয়ে বেটে রাখবেন। যথারীতি কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হলে মাছটা জাস্ট 30 সেকেন্ড মাছটা ভাজবেন, নাহলে ঝোলে দিলে মাছ ভীষণ শক্ত হয়ে যাবে। চিংড়ি মাছ যদি সফট রাখতে চান, এটা একটা টিপস। চিংড়ি মাছ সফট রাখতে হলে ম্যাক্সিমাম একটু রং ধরা পরেই এটাকে নামিয়ে নেবেন। এটা একটা টিপস। 30 সেকেন্ডে বেশি চিংড়ি মাছ রাখার কোনো প্রয়োজন নেই। এবার সেই কড়ার মধ্যে আমি যথারীতি একটু জিরা ফোড়ন দিয়ে দিলাম এবং তার মধ্যে পেঁয়াজটা দিয়ে দিলাম। এবার একটা কথা বলে দিই যে আপনারা এই তেলেই ওই আপনার আলু আর হচ্ছে কাঁঠালের বিচি যদি না দেবেন না, আমার কাছে ছিল বলে দিয়েছি, ওটা আপনারা ভেজে নেবেন। আমি না ভেজে অন্য যে বার্নারে আমি ভেজেছি বলে আমি এটা দেখাতে পারিনি। যাই হোক, এটা আমি তার মধ্যে ফিরে এলাম রান্নায়। এটা টমেটো দিয়ে দিলাম, পেঁয়াজে পরে টমেটো দিলাম। টমেটো একটু দেওয়ার পরে আদা রসুন বাটাটা দিয়ে দেবো, কারণ একটু সফট হবে। আর একটু জল দিয়ে মশলাটা করবেন, তাহলে মশলাটা কখনোই পুড়বে না আর মশলাটা ভালোভাবে ভাজা হবে। এটা আপনার এইভাবে দেখুন, আমি এটা যেইভাবে করছি ঠিক সেইভাবে সেই প্রসেসটা মেনটেন করবেন, তবে এটা অত্যন্ত সুস্বাদু হবে। বাই দ্য ওয়ে, আমি নূপুর, আপনারা দেখছেন স্মাইল উইথ নূপুর অ্যান্ড তানিয়া। প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটা টিপতে ভুলবেন না, লাইক শেয়ার করে একটু পাশে থাকবেন। নিত্য নতুন রেসিপি যখনই আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান যথাসময়ে পৌঁছে যাবে। এইভাবে আমি আবার রান্নাটায় ফিরে এলাম। একটু জল দিয়ে দিলাম। জলটা দিলে কী হবে যে আপনার এটা মশলাটা কষা হয়ে যাবে ভালোভাবে। আর আমি যে ওই সর্ষে আর 2 রকম সর্ষে কাজুটা বেটে রেখেছি, সর্ষের সাথে কাজু দেবেন, কখনোই কোনোভাবে তিতো হবে না এবং সেটাকে ভাজতে পারবেন। এটা আরেকটা টিপস। আর যদি কাজু না দেন, আর নুন তো দেবেনই, নুন লঙ্কা দিয়ে বাটবেন, তাহলেও তিতো হবে না। আমি এই যে মশলাটা কষাচ্ছি তার মধ্যে আমি আরেকটা বার্নারে, আমি ওটা দেখাতে পারিনি, এটা আমি আরেকটা বার্নারে আমি কি করেছি, এটাকে একটু ভেজে নিয়েছি। আপনারা কিন্তু এটা আগেই চিংড়ি মাছ ভাজার পরেই ভেজে নেবেন। আমি একটু ভুলে গিয়েছিলাম বলে আমি এটাকে ওইখানে ভেজে নিয়েছি, এর জন্য আমি দুঃখিত। আর দেখুন, ওই যে সর্ষেটা যে বেটে রেখেছিলাম সেই সর্ষেটা এর মধ্যে আমি দিয়ে দিলাম। এইভাবে একবার চিংড়ি মাছ করে দেখবেন। এটা কিন্তু বিভিন্ন রকম হয়, বিভিন্ন রকম আমার চ্যানেলেও আছে, বিভিন্ন রকম করবেন, কিন্তু এইটা একবার করে দেখবেন, তখন বলবেন যে না, সত্যিই রান্নাটা ভালো হয়েছিল। আমি একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি, যেহেতু এর মধ্যে কাঁচা লঙ্কা দেওয়া হয়নি, তা আমি দেইনি, এইটাই আসল কারণ। এর মধ্যে জল দিয়ে দিলাম, এটা বীজটা কাঁঠালি বিচি আর আলুটা সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে জাস্ট চিংড়ি মাছটা দিয়ে 2 মিনিট আমি এটাকে একটু বয়েল করে নেব। রেডি হয়ে গেল, রেডি টু সার্ভ। এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা টিপতে ভুলবেন না, লাইক শেয়ার করে পাশে থাকবেন। একবার এইভাবে করে খেয়ে দেখুন, আমার একান্ত অনুরোধ রইল, তাহলে বুঝতে পারবেন কেমন হয়েছে। আর